হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে মুরগির মাংস ফ্রাই করব। তো কিভাবে ফ্রাই করব সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে আমি আদা রসুন বাটা সবটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবটা এখন ভালো করে দিয়ে অ্যাড করে মিক্সড করে নেব। তো চিকেন ফ্রাইটা কিন্তু অনেক স্বাদ বন্ধুরা। এখন কিন্তু জিরা গুঁড়ো দিলাম বন্ধুরা। এখন এটা আমি মিক্স করে নিব। আর এখানে দিব টমেটো সস, তো 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটা দিলে অনেক টেস্ট হয়, একটা ফ্লেভার আসে। যারা চিকেন ফ্রাই পছন্দ করো বন্ধুরা, তারা এভাবে ঘরে অল্প মশলা দিয়ে করে খেতে পারো, খুব মজা হয়। তো চিকেন ফ্রাইটা করে আমি এখানে আগে চিকেনটা একটু কেটে নিয়েছিলাম, কেটে কিন্তু মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, কারণ যাতে মশলাটা ঢুকে। তো দেখতে পাচ্ছ, যাতে মশলাটা ভিতরে ঢুকে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেল বন্ধুরা, এখন ভেজে নেওয়ার পালা। তো চুলায় আগে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিকেনগুলো, ভালোভাবে ভেজে নিব খুব সুন্দরভাবে। কীভাবে ভেজে নিব সাথে সাথে দেখতে থাকে। মশলাগুলো উপর দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে এই মশলাটা ভিতরে যায়। এর কিছু রইলো, এগুলো পরে দিব। এই চিকেন ফ্রাইটা বন্ধুরা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। তো চিকেন ফ্রাইটার ভিতরে আমি যা যা টিপস দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো উপর দিয়ে। যেহেতু এখানে আমি আদা রসুন বাটা সব মশলাই আছে এখানে, তাই এগুলো উপরে দিয়ে দিচ্ছি, যাতে এগুলোর ভিতরে স্বাদটা বেশি আসে। আর বন্ধুরা, এই চিকেন ফ্রাইটা করার ক্ষেত্রে একটা দিকে খেয়াল রাখতে হবে, ঢেকে দিতে হবে। কারণ ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হবে ভিতরে, মশলাও ভিতরে যাবে, এই গুণগত মানে ঠিক থাকবে, স্বাদটাও বেড়ে যাবে। এখন উল্টে দিচ্ছি। তো চিকেন ফ্রাইটা এমনভাবে করব যাতে সবাই খুব পছন্দ করে। তো হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন ফ্রাই রেসিপিটা। দেখো আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। তো আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। যারা যারা চিকেন ফ্রাই পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর আমার চিকেন ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা এখনও লাইক দাও নাই বন্ধুরা, তারা অবশ্যই একটা লাইক দিতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চিকেন ফ্রাইটা বন্ধুরা তোমরা এমনিও খেতে পারো, আবার টমেটো সস আলাদা করে বাটিতে নিয়েও খেতে পারো। এটা হেভি টেস্টি একটা খাবার,
খুব সুস্বাদু, বিশেষ করে যেহেতু বাড়িতে বানিয়েছি, এটা তো সুস্বাদু হতেই হবে। তোমাদের সবাই ভালো থাকবে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।